ডক্টর ইউনূস সোশ্যাল সিকিউরিটি যে কর পাকে দিছে সংস্থার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন? সোশ্যাল সিকিউরিটি টাকা। এবং যে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান? এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না। বাংলার কোনো জনগণ কর দিবে না। বাংলাদেশের একজন সেনা কর্তা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি, আপনার নাম, আপনার ডেজিগনেশন কোনোটাই আমরা জানাচ্ছি না। শুধু এটুকু জানাই, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাবো, তিনি একজন উঁচু সেনা কর্তা। জেনারেল ওয়াকার কি করলেন? উনি ভয় পেয়ে উনি একটা সেফ এক্সিট তৈরি করলেন এবং আপাকে মিলিটারি প্রোটোকল দিয়ে ইন্ডিয়ায় তাকে মিলিটারি হেলিকপ্টার দিয়ে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। বাংলাদেশের একজন সেনা কর্তা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি, আপনার নাম, আপনার ডেজিগনেশন কোনোটাই আমরা জানাচ্ছি না। শুধু এটুকু জানাই, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাবো, তিনি একজন উঁচু সেনা কর্তা। আপনার কাছে যেটা শুরুতে জানতে চাইবো যে গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, কি হয়েছে সেখানে? প্রথমে আমি বলতে চাই যে আমরা সামরিক বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী, আমরা বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের শপথ নিয়েছি। আমরা বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ, স্পেশালি জনগণের সাথে আছি। আমরা বর্তমানে আপনারা যে জিনিসগুলো শুনছেন, আমরা দেখলাম যে মূলত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আমরা যেগুলো দেখলাম, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে ধারণাটা পাল্টে যাচ্ছে, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে একটা খারাপ ধারণা দিন দিন দেখা যাচ্ছে, যে অনেকেই সমালোচনা করছেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বলুন স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি বলুন। তো সেই ফিলোসফি থেকেই স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল, আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল। সেই মিটিং এ আপনারা জানেন যে 3 আগস্ট যেমন একটা মিটিং হয়েছে, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সহ আমাদের যেমন একটা মিটিং ছিল, তেমনি একটা মিটিং আমাদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং কিন্তু রেগুলার হয়, তেমনি একটি ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং ছিল। সেই মিটিং এ বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা ললেসনেস আমরা যে দেখছি, এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম। এই বিষয়টি মনে হয় আপনারা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা 5 আগস্টের পূর্ববর্তীতে যেভাবে জনগণের উপর গুলি চালাইতে চাইনি, যেভাবে আমরা পেয়েছি যে আমার দেশের জনগণকে নিয়ে আমরা কাজ করব, প্রোটেক্ট করব, কিন্তু 5 আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল যে সেনাবাহিনীর কিছু লোক, কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে, বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে, অপরাধ হতে দেখছে, কিন্তু তারা সেগুলোকে যেভাবে প্রোটেক্ট করার কথা, কোড অফ কন্ডাক্ট যেভাবে মানে করার কথা, সেগুলো তারা করছেন না। তো সেই আলোকেই আমাদের ভিতরে ভিতরে কিন্তু আমরা বেশ ক্ষুব্ধ। শুধু দেশের জনগণ না, কিন্তু আমরা কিন্তু দেশের জনগণকে আমরা সকল সময় চাই যে আমরা কিন্তু পলিটিসাইজ হতে চাই না। আমরা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল দেশপ্রেমিক বাহিনী। এটা আমাদের সেনাবাহিনী যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই আমাদের সুশৃঙ্খলতা, আমাদের সুনাম, আমরা আমাদের সকল সময় সকল ইভেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছি বলে আমাদের মনে হয়। এই কারণেই বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ সকল সময় নিজেদের সর্বোচ্চ প্রোটেকশন পেয়েছে। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী যে ঘটনা হয়েছে বা 5 আগস্টে আমাদেরকে যে জিনিস শোনানো হয়েছিল, সেই জিনিস থেকে আমরা এখন মূলত কিছু বিষয়ে ডেভিয়েশন দেখতে পাচ্ছি, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের নিয়মিত মিটিং এ প্রতিবাদ আমরাও আমাদের লেভেল থেকে জানাচ্ছি। আমরাও দেশের জনগণ চাচ্ছি যে যাতে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ হয়, যাতে করে সুযোগ না নিতে পারে, যাতে করে অন্য কোনো দেশকে অবমাননা করা না হয়। আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, ভালো, নিরাপদ বাংলাদেশ করতে চাই। এই মুহূর্তে সেনা কার নির্দেশে চলছে? সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তারই বা ভূমিকাটা কি? দেখুন, সেনাবাহিনী একটি চেইন অফ কমান্ড ফলো করে 100% এরকম একটি বাহিনী। আমরা কখনোই সেনাপ্রধান কিংবা যে চেইন অফ কমান্ড সেনাবাহিনীতে এস্টাবলিশড রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে আপনি জানেন যে একজন জেনারেল সেনাপ্রধান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 54 সার্ভিং জেনারেলস রয়েছেন। এই চেইন অফ কমান্ডের বাইরে কখনোই সেনাবাহিনী যেতে পারবে না বা যাইতে চাইবে না। কিন্তু বর্তমান ললেসনেসের কারণে আমাদের যে ইন্টারনাল মিটিং গুলো হচ্ছে বা আমাদের যে ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং বলেন কিংবা বিভিন্ন ফোরামে যে আমরা কথা বলছি,
আমরা দেখছি যে জুনিয়র অফিসার্স কিংবা মিড লেয়ারের যে অফিসার্স তারা কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা কিন্তু চান যে দেশের জনগণ প্রপার নিরাপত্তা পাক, দেশে আইনের শাসন থেকে শুরু করে সবাই যাতে সম অধিকার প্রতিষ্ঠা হোক। আমাদের কাছে একটা খবর আসছে যে আইএসআই নাকি ক্যান্টনমেন্টের ভেতর অফিস তৈরি করেছে। আপনার এই সম্পর্কে আমি বলবো যে আমাদের সশস্ত্র বাহিনী দিবস সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন? 660 কোটি টাকা এবং যে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান? এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, জানো বাংলার কোনো জনগণ কর দিবে না। এটা হয় কারণ যে শস্য দিয়ে বুঝ সরাবেন, শস্যের মধ্যে বুঝতো তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না। ডক্টর ইউনূস সাহেবকে জনগণ বসায় নাই। জনগণ কিভাবে একজন জনগণ বসাবে? কাকে? যে সংসদীয় নির্বাচনে যাকে নির্বাচন হবে, নির্বাচনে যাকে বসাবে, যাকে প্রধানমন্ত্রী করবে তাকে। কারণ সে হলো অবৈধ সরকার, সে হচ্ছে অবশ্যই অবৈধ। বাংলাদেশে সে যে আছে যে সংবিধান অনুযায়ী সে অবৈধ। এখনো সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধান ঠিক আছে, উনি অবৈধ। এই জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে না, বৈধ ছিল। হ্যাঁ সেখানে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু তারপর গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী ছিল। এবং এখনো সংবিধান পরিবর্তন হয় নাই বিদায় এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রানী শেখ হাসিনা আছে। যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে শেখ হাসিনা থাকবে না। শেখ হাসিনা পরিবর্তন আগ পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না। হাসিনা শুনেন, শেখ হাসিনা যে সংবিধান ছিল এই সংবিধান অনুযায়ী সে নির্বাচন করছে, নির্বাচন করে সে ক্ষমতা ছিল। হ্যাঁ তার ভুল ত্রুটি ছিল, ভুল ত্রুটি অবশ্যই ছিল। ভুলের মাসুল আজকে দিচ্ছে, ভুলের উর্ধে কেউ না। তার ভুল ছিল, ভুলের মাসুল আজকে দিচ্ছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সময়, অন্তর্বর্তীকালীন তো কোনো শব্দ নাই সংবিধানে। তাহলে 3 মাসের জন্য যদি হয় তাহলে 3 মাস তো আবার না, সংস্কার তো এনে তো লেখা নাই। 3 মাসের মধ্যে সংস্কার হইলে নির্বাচন হবে, না হলে হবে না। 3 মাসে নির্বাচন দিবে, সংস্কার হোক আর না হোক, সংস্কার করে পারবে না তো। ডক্টর ইউনূস 660 কোটি কর পাঠিয়ে দিছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা। উনি কে? উনি কর দিল না কেন? 660 কোটি টাকা এবং যে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান? এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, জানো বাংলার কোনো জনগণ কর দিবে না। এটা হয় কারণ যে শস্য দিয়ে বুঝ সরাবেন, শস্যের মধ্যে বুঝতো তারা। আজকে আমি বলতেছি, কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে। আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না, ইজ্জতের বয়ে। বাংলাদেশের আওয়ামী লীগের শাসন আমলে অনেক নেতা কর্মী এমপি মন্ত্রী অনেক দুর্নীতি করেছে। আজকে দেখেন 66টা জেলা অনেক এমপি মন্ত্রী আছে, কোন এমপি মন্ত্রী আজকে দেশের বাইরে থেকে তারা রং চাকাচ্ছে কানাডা বৈশা, আমরা দেখতেছি মিডিয়াতে ফেসবুকে দেখতেছি, কিন্তু তারা একটা স্ট্যাটাস দিচ্ছে না যে দেশের অবস্থা কি। আপনার যে যারা রাজনীতি করেছে তাদেরকে দেখে তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে, তারা কিভাবে কোথায় আছে, দেশে আছে না ইন্ডিয়া আছে, কোথায় আছে, তাদের নিরাপত্তা কে দিচ্ছে। আজকে চেয়ারম্যান যারা আছে, সাধারণ সম্পাদক, তারা দেশের বাইরে, তারা আরামসে বউ বাচ্চা নিয়ে দিন যাপন করতেছে। কিন্তু যারা নির্বাচন, যারা গ্রামগঞ্জে নেতাগিরি করেছে তাদের অবস্থাটা কি, এই চিন্তাটা করে নাই। কাজে আওয়ামী লীগের যে দোয়া তুলসী পাতা তা না, তারা যে কাজ করেছে আওয়ামী লীগ অনেকে দুর্নীতি করেছে। তা আমার কথা হচ্ছে দুর্নীতি যারাই করুক, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, যেই করবে। জেনারেল ওয়াকার কি করলেন? উনি ভয় পেয়ে উনি একটা সেফ এক্সিট তৈরি করলেন এবং আপাকে মিলিটারি প্রোটোকল দিয়ে ইন্ডিয়ায় তাকে মিলিটারি হেলিকপ্টার দিয়ে প্রোটোকল দিয়ে মানে কি বলে এটাকে সেফ এক্সিট দিলেন। এইটা কিন্তু মানে কিছু না করার থেকে এতটুকু করে তিনি আমাদের নেত্রীর প্রাণকে রক্ষা করেছেন। উপর আল্লাহ, আল্লাহ মালিক, উনি ইল্লা, রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ রাখেকে। তো উত্তরে যখন আপাকে বলেছিলাম, আপা আমি যদি আপনার সামরিক উপদেষ্টা হতাম, 100, 200, 500, 1000, 1 লক্ষ যদি সেটারও প্রয়োজন হতো, সেটা 1 লক্ষ লাশ ফেলে দেওয়া যেত। কথাটা কিন্তু আমি আবেগের পরে বলছি না, আপনারা চিন্তা করবেন। 2 দিনের উপদেষ্টা, কোথার কুলাঙ্গার, বদমাইশ, লাফাঙ্গা, লুচ্চা, দেশদ্রোহী, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, এই খুনি ম্যাটিকুলাস ডিজাইন ইউনূস, আর এর সাথে ওর যে বাপরা আনছে ওদেরকে উপদেষ্টা হিসেবে, আর ওই শিশু উপদেষ্টা যাদেরকে আনছে, এই কুত্তারা, এই কুকুরগুলা, এরা শেয়াল বিড়ালের চেয়েও নিম্ন। এরা বলে যে আন্দোলনে তো মারা যাবে। এই আন্দোলনও যদি মারা যায়, তাহলে শেখ হাসিনা যখন দেশটাকে পরিচালনা করার জন্য 0 টলারেন্স দিলেন টেরোরিজমে, তাদেরকে চুমো দেবে? তাদেরকে কিস করবে? বাংলাদেশের যে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মোড়ে মোড়ে গুন্ডামি, বদমায়েশি, মস্তানি করা, এইটা করা সেইটা করা, এগুলো শেখ হাসিনা করে নাই? আপনারা মা বোনরা নির্দ্বিধায় বাংলাদেশে ঘুরেছেন না? আপনারা মলে, সিনেমা হলে,
মুভি থিয়েটারে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দিন দিন বেরাত রাত বেরাত আপনারা চলাফেরা করছেন না নির্দ্বিধায়? এগুলো করতে গেলে যে এইগুলা ছিল, এই 2009 ক্ষমতায় আসার আগে এই যে অবস্থান ছিল আপনাদের তো মনে থাকার কথা। ছিনতাই করে নিয়ে যাচ্ছে, কান থেকে কানের সোনার দুল নিয়ে যাচ্ছে, হাত কেটে নিয়ে যাচ্ছে, ভ্যানিটি ব্যাগ নিয়ে যাচ্ছে, চলা যাইতো না, ফোন চুরি হইতো শুনতাম, ডাকাতি হইতো শুনতাম, সিট কেটে এগুলো ছিল। এগুলো শেখ হাসিনা কিন্তু স্টপ করেছিলেন। তো এই চোর স্যাসল গুন্ডা বদমাইশ এদের মতো কিছু লোককে থামাতে গেলে 18 কোটির দেশে ওরকম 2, 4, 500 এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোনো বিষয় না। এটা ওই যে কুত্তাগুলা যে কুকুরগুলাকে আজকে ওই উপদেষ্টা আছে, সে কুকুরগুলাও জানে, এবং বাংলাদেশের মানুষ তখন বুঝতে পারে নাই। সবচেয়ে ক্ষতি করছে যেটা, আমি কথায় ফেরত আসবো, এই বদমায়েশ ওই যে কি বলে আসিফ নজরুল, একটা পাক্কা বদমায়েশ লুচ্চা। ও বলছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, অথচ আমাদের দেশের ছেলেরা চাকরি পায় না। বাংলার মানুষ আপনাদের বলে রাখি, আপনাদেরকে প্রতারিত করছে এই লুচ্চা আসিফ। আর বিদেশে বসে, আমেরিকায় বসে ও যে ইলিয়াস আছে না, কুলাঙ্গার ইলিয়াস, এই কুলাঙ্গার ইলিয়াস পুলিশ হত্যার জন্য, আর ওর সাথে হচ্ছে ওই যে ফ্রান্সে থাকে পিনাকি, এই কুলাঙ্গার দুটো মিলে বাংলাদেশের মানুষকে তথা মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এদেরকে উদ্বুদ্ধ করেছে পুলিশ নিধনের জন্য। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে সরকারি দল, সরকারি বাহিনী, সরকারি বিভাগ কাউকে কোনোদিন পৃথিবীর ইতিহাস হত্যা করতে পারে নাই। এই বাংলাদেশের মতো জায়গায় ঘটেছে। এখন এই কুত্তাগুলা এসে বলে যে আন্দোলনে 2-4টে এরকম মারা যেতেই পারে। কথাগুলো আমরা মনে রাখলাম। এখন আপনাদেরকে বলবো, এই ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমাদের যে গৌরব রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এটা ওন করে, তবে এটার পার্টনার সবাই, এটার মালিক সারা বাংলাদেশ, 18 কোটি জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদ। এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।